ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে এই দিবসটি উপলক্ষে আমাদের এই চিরসবুজ ক্যাম্পাসে আমরা একটি চায়ের আড্ডার আয়োজন করেছি, যেখানে চা খেতে খেতে আমরা আড্ডায় মেতে থাকবো। এই আড্ডায় আমাদের ভিসি স্যারকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি এসেছেন এবং খুব সুন্দর একটি বক্তৃতা দিয়েছেন, যা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে সামনে ভবিষ্যতে অনেক বড় কিছু করার জন্য। চা আড্ডার মিলন মেলার মতো একটা ব্যবস্থা করেছে, যেখানে আমরা সবাই এসেছি। আমরা সবাই এখানে অনেক মজা করতেছি। সব ব্যাচের অনেক স্টুডেন্ট একসাথে দেখা হয়েছে, অনেকদিন যাদের সাথে দেখা হয়নি তাদের সাথেও দেখা হয়েছে। মানে সিনিয়র জুনিয়র সবাই একসাথে আমরা একজন একজনের পরিচিত হতে পেরেছি। আমাদের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়েছে। তো স্যারদের আজকের দিনে এই আয়োজনের জন্য অনেক বেশি ধন্যবাদ দিতে চাই। আজকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে হিসেবে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি। মূলত এটা আমাদের বন্ধুদের মাথা থেকেই বের হয়েছে, এটা আমাদের আইডিয়াই ছিল আজকের প্রোগ্রামটা করার। তো ছোটোখাটো একটা চায়ের অনুষ্ঠানের আয়োজন করেছি, আমরা কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছি এবং আমাদের এই প্রোগ্রামটা অনুপ্রাণিত করতে ডিসি মহোদয় এসেছেন, আরও অনেক ব্যক্তিবর্গ ছিল। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারায় আমি অনেক গর্ববোধ করছি নিজেদের নিয়ে। আপনারা যারা ছাত্র আছেন এখানে, আপনারা কিন্তু সেই বিরল বীর, আমাদের যেরকম মহাবীর প্রতি আছে সেই বীর। আপনারা বীর, আপনারা পরিবর্তনটা এনেছেন একটি আশার মধ্য দিয়ে, আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আজকে আপনাদের এই ফ্যাশন ডিজাইনের পড়াশোনার পাশাপাশি ওই প্রত্যয়টা যেন থাকে এবং দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক রাস্তায় আপনারা আমাদের পথ দেখাবেন। বিশ্ব ছাত্র দিবস দুটা হয়ে গেছে। একটা হয়েছে যেটা উল্লেখ করলো আমাদের ছাত্রী, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে নাৎসি জার্মান বাহিনী যে 9 জন ছাত্র এবং শিক্ষককে ফাঁসি দিয়েছিল, তার প্রতিবাদে বিশ্ব শিক্ষক দিবস, বিশ্ব ছাত্র দিবস একটা, যেটার ধারাবাহিকতা কিন্তু আমাদের আছে। আমাদের ভাষা আন্দোলন, আমাদের 69-এর ছাত্র আন্দোলন, যার পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা পেয়েছি, 90-এর আন্দোলন এবং 2024-এর আন্দোলন। যে একটা মানুষ যদি চায় একটি শহরে, একটি জেলায়, একটি রাষ্ট্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে, যে ভূমিকাটি আমাদের কাশেম জামাল সাহেব রেখে যাচ্ছেন। কেউ অসাধারণ চিন্তা তার। আমি দেখলাম আমাদের কোনো এক জেলা প্রশাসক একটি স্কুল করলেন, কালেক্টরেট স্কুল। আমি দেখলাম যে এটার অবস্থা খুবই খারাপ, আমরা সময় দিতে পারি না, আমাদের অফিসাররা সময় দিতে পারে না। আমি ওনার শরণাপন্ন হয়েছি যে আপনি একটু সময় দেন, একটু বুদ্ধি দেন, আমি এটাকে দাঁড় করা যেতে। সেটি তিনি করছেন। তো আজকে ঠিকই আমাদের যে মিস্টার রনিত ওনাকে দাওয়াত দিয়েছেন, এটি রাইট পার্সনকে আপনি দাওয়াত দিয়েছেন এবং তিনি খুব অসাধারণ কিছু কথা এখানে শেয়ার করেছেন। শিক্ষা নিয়ে আমাদের আসলে অনেক কাজ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ভূমিকা রয়েছে তাতে। আমাদের প্রাইমারি শিক্ষার যে অবস্থা বা মাধ্যমিকের যে অবস্থা, এটি খুব ভালো নয়। আমরা চেষ্টা করছি, রাষ্ট্র চেষ্টা করছে, তবে শিক্ষকদের সবচেয়ে বড় ভূমিকাটা রয়েছে সেই প্রাইমারি, হাই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের, কলেজের অনেক বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আমাদের আসলে সবচেয়ে বেশি দরকার এখন ডেডিকেটেড লোকজন, নিজেকে উৎসর্গ করে দিবে দেশের জন্য, যে সবচেয়ে বেশি ডেডিকেশন, যে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করা।